আসসালামু আলাইকুম জুনিয়র্স। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি শাহরিয়ার হুসাইন। বর্তমানে পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, বিটেক। আজকের এই ভিডিওটির আলোচনার মূল বিষয় হলো এইচএসসি পরীক্ষার্থীদের বই সিলেকশন সম্পর্কে। তোমরা কোন রাইটারের বই কিনবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো মূল আলোচনা শুরু করি। তোমরা যারা নতুন এইচএসসি ব্যাচ আছো, তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে তোমরা কোন রাইটারের বই কিনবে। আসলে এ বিষয়ে এত দ্বিধাদ্বন্দ্বের তেমন কিছু নেই। তোমরা কলেজে ভর্তি হওয়ার পর দেখবা যে তোমাদের কলেজের শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষকের নিজের লিখিত বই রয়েছে। তোমরা যদি তাদের কাছে প্রাইভেট পড়ো, তাহলে তোমাদের সেই শিক্ষকের লিখিত বই কিনতে হবে। আমি যেহেতু কলেজ টিচারদের কাছে প্রাইভেট পড়া সমর্থন করি না, আমি আগের ভিডিওতে এই সম্পর্কে ভালোভাবেই আলোচনা করেছি। তাই আমি তোমাদের বলবো, তোমরা কলেজ টিচারদের লিখিত বই না কিনে যে সকল রাইটারের বই এর অনুশীলনী থেকে বুয়েট এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে, তোমরা সেই রাইটারের বই কিনে এইচএসসি একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করো। বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারী স্যারের বইয়ের অনুশীলনী এবং অধ্যায়ের মাঝে কিছু পৃষ্ঠায় ছোট ঘরের মধ্যে এমসিকিউ আকারে কিছু প্রশ্ন থাকে। সে সকল প্রশ্ন হুবহু ভর্তি পরীক্ষায় চলে আসে। তাই তোমরা এই সকল রাইটারের বই কিনবা। এটাই তোমাদের জন্য বেশি ফিউচার প্রুফ হবে। তোমরা কোন বিষয়ের জন্য কোন রাইটারের বই কিনবা এ সম্পর্কে আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। তোমরা এই রাইটারের বইগুলো কিনতে পারো। যেমন ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য হাজারী স্যারের বই, হায়ার ম্যাথের জন্য কেতাব স্যারের বই, আর বায়োলজির জন্য গাজী আজমল স্যারের বই। ভিডিওটি আর বেশি লং করব না, তোমাদেরকে জাস্ট এতটুকু বিষয়ই জানানোর ছিল। তো আপাতত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।